না কারণ আমরা শুনতেছি যে অনেকে নাকি কেন্দ্র দখল করতে আসবে, শুনছেন নাকি আপনারা? আচ্ছা, তো কেন্দ্র দখল করতে আসলে আমরা কি করব? আচ্ছা, আপনারা আসছেন, ঠিক আছে, কেন্দ্রটা দখল করেন, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, এটাই তো হবে নাকি? কি করব আমরা? যদি কেন্দ্র দখল করা জায়েজ হয়, রাষ্ট্রীয়ভাবে সংবিধানে পাশ করতে হবে যে কেন্দ্র দখল করা জায়েজ, তাহলে আমরা সেটা মেনে নিই। আর যদি সেটা না হয়, এটাকে একটা অন্যায় কাজ হিসেবে বিবেচনা করে আমরাও সেটার প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ছাত্র শিবির ক্যাম্পাসগুলো ঠিক একই কাজ করেছে, আমাদেরকে কম ডিস্টার্ব করে নাই, আমাদেরকে কনফ্লিক্ট তৈরি করার জন্য, মারামারি করার জন্য, আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য কম চেষ্টা করে নাই। কিন্তু আমরা আমাদের ধৈর্য দিয়ে, প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি সে কনফ্লিক্টকে এড়িয়ে চলা। কিন্তু আমাদের সাথে যদি কেউ বাড়াবাড়ি করতে আসে, মনে রাখবেন এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব, তাদের সেই বাড়াবাড়িকে থামিয়ে দেওয়া। পারবো না ইনশাল্লাহ? এজন্য প্রস্তুত আছেন তো? শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য ব্যতীত আমরা যত চেষ্টাই করি না কেন, এটা কখনো সফল হয় না। এজন্য যেখানেই বিজয়ের কথা বলা হয়েছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় মানেই হচ্ছে আল্লাহ সাহায্য লাগবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীব, যেখানেই বিজয় প্রয়োজন সেখানে আল্লাহর সাহায্য প্রয়োজন। আমরা আমাদের সকল প্রচেষ্টা চালাবো আর আল্লাহ তাআলার কাছে আমরা মন প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের কাজগুলোকে সহজ করে দেয়। সর্বশেষ যে পয়েন্টটা বলে শেষ করতে চাই, আমাদের শহীদ মীর কাসেম আলী ভাই যে স্বপ্নের কথা বলতেন, যে আমি স্বপ্ন দেখছি বাংলাদেশের এই জমিনে একদিন সত্যিকার অর্থে ইনসাফ কায়েম হবে। তো সে স্বপ্ন আমি দেখছি, আমি জানি না আমার প্রজন্ম বা আমি বেঁচে থাকা অবস্থায় সেটা দেখে যেতে পারবো কিনা, কিন্তু আমি সেই স্বপ্নের পতাকা আমি আমার সন্তানের হাতে তুলে দেব, সে তার সন্তানের হাতে তুলে দেবে। এভাবে কোনো একজন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ সত্যিকার অর্থে ইনসাফের দিন কায়েমের যে পতাকা, সেটা পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে সেদিকে ধাবিত করছেন।